আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। শুরু করতেছি সেই মহান রবের নামে যিনি আমাদের সৃষ্টি করেছেন এবং উত্তম রিজিকের ব্যবস্থা করেছেন। আজকে আমরা কথা বলবো ফিশ ফ্রাই নিয়ে। তাহলে ফিশ ফ্রাই কি? ফিশ ফ্রাই হচ্ছে একটা ব্লকচেন ইন্ডাস্ট্রি। তাহলে আমরা সরাসরি গুগলে চলে যাব। আপনারা সরাসরি গুগলে যাবেন। গুগলে যাওয়ার পরে এই যে সার্চ বাটন, এই সার্চ বাটনে আপনি ফিশ ফ্রাই লিখবেন। ফিশ ফ্রাই লেখার পরে নিচে যে হচ্ছে কিবোর্ডের সার্চ বাটন, আপনার এই সার্চ বাটনে আপনি এটাকে সার্চ দিবেন। সার্চ দিলে একটা ওয়েবসাইট আসবে, যে নিচে দেখেন https fishfry.com। এটা হচ্ছে ফিশ ফ্রাইয়ের ওয়েবসাইট। আপনি এই ওয়েবসাইটে টাচ করবেন। টাচ করার পরে আমরা কি দেখব? আমরা একটু অপেক্ষা করি, আমরা দেখি। এই ফিশ ফ্রাই মার্কেটে আসতেছে আর 23 দিন 10 ঘন্টা 37 মিনিট 33 সেকেন্ড পরে। অর্থাৎ এই 23 দিন পর থেকে এখান থেকে যারা এই ফিশ ফ্রাই এই প্যাকেজটা ক্রয় করবে তারা এখান থেকে রিওয়ার্ড পাওয়া শুরু করবে। কয় বছর পাবে? এক টানা 5 বছর। 5 বছর পরে আরও যা পাবে সেটা নিয়ে আমরা আলোচনা করব পরবর্তীতে। তার আগে জেনে নেওয়া যাক যে এটার কোডিং কতখানি, এর সব কিছু আমরা জানবো আজকে। এই যে টোকোনমিক্স, এটা কোডিং কতখানি? অনলি 11 মিলিয়ন ফিশ ফ্রাই। ডিস্ট্রিবিউশন কে কতখানি করে পাবে? এখানে বলা হচ্ছে যে 50% পাবে ফাউন্ডার অ্যান্ড মাস্টার নোট। যারা ফাউন্ডার এবং মাস্টার নোট হোল্ডার তারাই পাবে 50%। 25% যাবে কোথায়? লিকুইডিটি পুলে। অর্থাৎ কয়েন মার্কেট ক্যাপে যে 25% সার্কুলেটিং হবে এটাতে যাবে হচ্ছে 2.7 মিলিয়ন কারেন্সি কয়েন মার্কেট ক্যাপে সার্কুলেটিংয়ে থাকবে। এটা আবার 10% 1 বছর পরে বার্নিং হবে। এই যে নিচে দেখেন হচ্ছে আপনার 10% এবং 5%, এরা পাবে কারা? এই সফটওয়্যার যারা ডেভেলপ করছে তারা, সফটওয়্যার ডেভেলপার ইকোসিস্টেম টিম এবং অ্যাডভাইজাররা। অর্থাৎ যারা এই সফটওয়্যার ডেভেলপার তারাই পাবে 15%। তাহলে আমরা আর একটু নিচে যাই, যে এরা আসলে কী পরিকল্পনা নিয়ে মার্কেটে আসছে এটার যদি আমরা একটু দেখি। এখানে দেখেন আওয়ার রোড ম্যাপ, ফিশ ফ্রাই স্ট্র্যাটেজি অ্যান্ড প্রজেক্ট প্ল্যান। আমরা এখানে যাই, যাওয়ার পরে এখানে প্যারা করে করে লেখা, স্টেপ বাই স্টেপ লেখা। 2026 সালটা আমরা আগে দেখি। টোকেন ক্রিয়েশন, প্রোটোকল লঞ্চ, ফাউন্ডার নোট রিওয়ার্ড, ডেস্ক লিসেনিং, মাস্টার নোট। 2026 সালে অর্থাৎ আর 23 দিন পরে কি করবে? এখানে যারা ফাউন্ডার নোটটা ক্রয় করবে তারা রিওয়ার্ড পাওয়া শুরু করবে। এবং সমস্ত ডিসেন্ট্রালাইজ যে ওয়ালেটগুলো আছে এটা থেকে, এই ওয়ালেটগুলো থেকে আপনারা এটাকে জানতে পারবেন এবং মাস্টার নোট তারা মার্কেটে নিয়ে আসবে। 2027 সালে বলা হচ্ছে ফার্স্ট কোয়ার্টার কামিং সুন টোকেন ফিশ ফায়ার 10K অনলি ফর ফাউন্ডার হোল্ডার গিফট। অর্থাৎ 2027 সালে আরেকটা টোকেন ক্রিয়েশন করবে, একটা টোকেন তৈরি করবে, সেটার নাম হচ্ছে ফিশ ফায়ার। এটা অনলি 10,000। এটা পাবে কারা? এই ফাউন্ডার নোট যারা ক্রয় করবে, ফাউন্ডার নোট হোল্ডাররা পাবে গিফট হিসেবে। এটা তার কোনো টাকা পয়সা লাগবে না। এটা কে কতখানি করে পাবে? এটা এই 550টা নোট আছে, এই 550টা নোট সিরিয়াল অনুসারে বন্টন হবে। কেউ পাবে 20টা, কেউ পাবে 15টা, কেউ পাবে 10টা, এরকম। ওকে। 2027 সালে আর কী হবে? বার্ন অ্যান্ড আনপ্রোগ্রাম টোকোনমিক্সে আমরা দেখলাম যে 10% এটা বার্নিং হবে। এবং সেক্স লিসেনিং সমস্ত সেন্ট্রালাইজ এক্সচেঞ্জারে এটাকে আপনারা জানতে পারবেন। এবং লিস্টেড হবে এল ব্যাঙ্ক এবং এমএক্সি গ্লোবালে। তাহলে 2027 সাল পর্যন্ত গেল। তাহলে আমরা উপরের এই স্টেপে যাই। 2028 সালে আমরা 27 সাল পর্যন্ত দেখলাম। তাহলে 2028 সালে কী হবে? বলা হচ্ছে লেয়ার অন ব্লকচেন ডি অ্যাপ গেমিং প্রজেক্ট বাইন্যান্স লিস্টেড। যে 2028 সালে এই ব্লকচেনটার উপর অসংখ্য গেমিং প্রজেক্ট ল্যান্ড করাবে। এই গেমিং প্রজেক্ট সারা পৃথিবীতে যত ভিউ হবে এর একটা পার্সেন্টেজ পাবে কারা? এই যে 550 জন নোট হোল্ডাররা। এবং এই ফিশ ফ্রাই বাইন্যান্সে লিস্টেড হবে 2028 সালে। 2029 সালে কী হবে? পেমেন্ট কার্ড গ্লোবাল Web3 এক্সপো 10 মিলিয়ন ইউজার ওয়ার্ল্ড ওয়াইড। যে বলা হচ্ছে 2029 সালে এখানে এর একটা পেমেন্ট কার্ড নিয়ে আসবে। এই পেমেন্ট কার্ড পৃথিবীতে 10 মিলিয়ন লোকের প্রয়োজন পড়বে এটা ব্যবহারে। এটা ব্যবহার হবে এই কার্ডটা, এবং এখান থেকে একটা পার্সেন্টেজ পাবে এই 550 জন ফাউন্ডার নোট হোল্ডার। এটা লাইফ টাইম পাবে এখান থেকে প্যাসিভ ইনকাম। 2030 সালে 5 লাখ অনলাইন প্রোডাক্ট। 2023 সালে এই সফটওয়্যারটার উপরে মিনিমাম 5 লাখ প্রোডাক্ট এখানে ল্যান্ড করাবে। এইখান থেকে কেউ প্রোডাক্ট ক্রয় করবে, কেউ বিক্রি করবে। এইভাবে এখান থেকে একটা পার্সেন্টেজ লাইফ টাইম পাবে কারা? এই 550 জন ফাউন্ডার নোট হোল্ডাররা। তাহলে এখন আমরা দেখব যে একটা কয়েনের রেট কেন বাড়ে। ব্লকচেন যে কয়েনগুলো আছে যেমন পলিগন, ফুলকাডট, হাইপারলেজার, বিএনবি, ইথেরিয়াম,
এগুলা রেট সেন্টে আসছে মার্কেটে লিস্টেড হয়েছে, আজকে তারা হাজার হাজার ডলার। এটা কেন বাড়ে আমরা এটা দেখব। তাহলে আমরা সর্বপ্রথম চলে যাব কোথায়, শেয়ার মার্কেটে, কয়েন মার্কেট ক্যাপ। আপনাদের যাদের নামানো নাই প্লে স্টোরে যাবেন, যে কয়েন মার্কেট ক্যাপ লিখলেই যে ক্রিপ্টো ওয়ার্ল্ড শেয়ার মার্কেটের এই যে ডান দিকে আমার ডিভাইসের উপরের ডান দিকে কোনায় দেখেন কয়েন মার্কেট লেখা আছে, এরকম একটা এমএল লোগো দিয়ে একটা অ্যাপ আছে, এই অ্যাপটা আপনারা ডাউনলোড দেবেন। আমার ডাউনলোড দাও, আমি চলে গেলাম সরাসরি কয়েন মার্কেটে, ওয়ার্ল্ড শেয়ার মার্কেটে চলে গেলাম। এখানে আমরা দেখি, এখানে প্রথমে যে কারেন্সি আছে সেটা বিটিসি, আজকে রেট ৭৮,০১৩ ডলার একটা রেট। তাহলে এটা বিটিসির নাম আমরা অনেকেই শুনেছি, ইথেরিয়াম, বিএনবি, এক্সআরপি এগুলোর নাম আমরা শুনেছি। যেই কারেন্সিগুলোর আমরা নামই শুনিনি এবং রেট বেশি রেট, আমরা এগুলোতে যাই। আমরা নিচের দিকে যেতে থাকি। এই যে এখানে আছে 30 নম্বর, 31 নম্বরে এখানে কি লেখা আছে, তাও, TAO, এর মার্কেট ক্যাপ কতখানি, 2.68 বিলিয়ন। এবং এটা একটা রেট কত, এই যে ডান দিকে দেখেন প্রাইসের নিচে $247 একটা রেট। তাহলে আমরা তার উপর যদি টাচ করি তাহলে এর ইনফরমেশন জানতে পারবো যে আর রেট এত বেশি কেন, এর কারণটা কি, এর পিছনে কারণ কি। এটা মার্কেটে আসছে কত সালে আমরা আগে জেনে নেই। আমরা এই যে উপরে দেখেন ওভারভিউর নিচে এই যে ছেড়ে দিলাম, ওখানে দেখা আছে কি বিটেনসর, এটা যদি আমরা এখানে টাচ করি তাহলে উপরে দেখেন যে নড়াচড়া করতেছে। ওভারভিউর নিচে আপনারা তাকান, মার্চ 5, 2023 সাল সকাল 6টার সময় এটা মার্কেটে আসছে কত সেন্টে, 0.12 সেন্টে, অর্থাৎ 12 সেন্টে এটা মার্কেটে আসছে। তাহলে 12 সেন্টের জিনিস আজকে একটা রেট হলো $247। নেপথ্যে কারণ কি আমরা দেখবো, একটু নিচের দিকে যাই। তাহলে আগে আর মার্কেট ক্যাপটা দেখি। প্রথমে আলোচনা করলাম 2.68 বিলিয়ন মার্কেট ক্যাপ। তারপরে এর সাপ্লাই কতখানি কোডিং দেওয়া হয়েছে, এই যে দেখেন ম্যাক্স সাপ্লাই ওভারভিউর নিচেই 21 মিলিয়ন এটা কোডিং দেওয়া হয়েছে। এবং মার্কেটে আছে কতখানি, এই যে মার্কেটের নিচে দেখেন তারই ডান দিকে সার্কুলেটিং সাপ্লাই 10.84 মিলিয়ন মার্কেটে আছে। তাহলে 10.84 মিলিয়ন কয়েনকে যদি আপনি এই যে মার্কেট ক্যাপ 2.68 বিলিয়ন দিয়ে ভাগ দেন তাহলে একটা রেট দাঁড়াবে কত, $247। এটাই হচ্ছে কারণ, যে কারেন্সিগুলোর কোডিং কম সেগুলো হচ্ছে কোডিং কম হওয়ার কারণে এটা রেট যায় বাইরে। এখানে বিনিয়োগ হোল্ডাররা আসে, যারা বিনিয়োগ করে তারা অল্প কোডিংয়ের কারেন্সিগুলোতে আসে। তাহলে আমরা এখন আর একটা দেখি, তারই উপরে আছে, বেশি দূরে আর গেলাম না, তারই উপরে আছে দেখেন আপনার 30 নম্বরে ক্রোনাম, CRO, একটা রেট হচ্ছে আপনার 7 সেন্ট। তাহলে এর মার্কেট ক্যাপ দেখেন এই ক্রোর নিচে দেখেন 3.06 বিলিয়ন, আর তাওয়ের মার্কেট ক্যাপ আমরা দেখলাম কত, 2.68 বিলিয়ন। তার মানে এটার থেকে এই ক্রোর মার্কেট ক্যাপ বেশি, অথচ এটার একটা রেট হচ্ছে 7 সেন্ট। তাহলে এর কারণটা কি, কেন এটার রেট কম, আমরা দেখি তার উপরে টাচ করলাম। তাহলে তাও আসছে মার্কেটে কত সালে, আমরা যদি দেখি এটা আসছে মার্কেটে দেখেন ওভারভিউর নিচে ডিসেম্বর 4, 2018 সালে 1 সেন্টে মার্কেটে আসছে। তাহলে 1 সেন্টে মার্কেটে আসছে, এই যে 2018 সাল থেকে একটা দীর্ঘ সময় আজ পর্যন্ত এটা রেট 7 সেন্ট, তার মানে 7 গুণ প্রফিট দিয়েছে। তাহলে আর কারণটা কি, কেন এটা বেশি প্রফিট দেয়নি, অথচ তাও আমরা দেখলাম এখানে কয়েকশো গুণ প্রফিট দিয়েছে। তাহলে আর মার্কেট ক্যাপ আমরা দেখলাম কত, প্রথমেই আমরা আলোচনা করছি 3.06 বিলিয়ন মার্কেট ক্যাপ। এবং এর কোডিং কতখানি, ম্যাক্স সাপ্লাই, এটাই হচ্ছে মূল কোডিং। এর ম্যাক্স সাপ্লাই হচ্ছে 100 বিলিয়ন, অর্থাৎ হিউজ পরিমাণ কোডিং। 10 লাখে 1 মিলিয়ন, এরকম 1000 মিলিয়ন 171 করলে হয় 1 বিলিয়ন, এরকম 100 বিলিয়ন, অর্থাৎ 100,000 মিলিয়ন এটার কোডিং। এবং এটা মার্কেটে আছে কত, 98 বিলিয়ন মার্কেটে আছে। এই 98 বিলিয়ন এই ক্রোকে যদি আপনি এই মার্কেট ক্যাপ 3.06 বিলিয়নকে ভাগ দেন তাহলে একটা রেট দাঁড়াবে 7 সেন্ট। যদি এটার কোডিং হতো আমরা তাও দেখলাম 21 মিলিয়ন, তাহলে একটা ক্রোর রেট হতো আজকে $300। এটাই হচ্ছে কারণ। তাহলে এই বেশি কোডিংয়ের কারেন্সিগুলোতে কি হয়, বিনিয়োগ হোল্ডাররা যায় না। এখানে ক্রিপ্টো মার্কেট এবং ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে কারা, আমাদের আগে ওইটা জানতে হবে। ক্রিপ্টো এবং ফরেক্স মার্কেটে বিনিয়োগ করে যেমন জেপি মর্গান, HSBC, SEPA, SWIFT, ব্যাংক অফ আমেরিকা, এগুলো হচ্ছে বিশ্বের জায়ান্ট অনেক আর্থিক বড় প্রতিষ্ঠান।
যে প্রতিষ্ঠানগুলোর এই পরিমাণ অ্যাসেট আছে যা ক্যালকুলেশন করে শেষ করা যাবে না, তারাই মূলত বিনিয়োগ করে যারা অল্প কোডিংয়ের কারেন্সি আছে এইগুলোতে। আর বেশি কোডিংয়ের কারেন্সিগুলো কীভাবে মার্কেটে আসে, এরা অ্যাফিলিয়েটের মাধ্যমে মার্কেটে আসে, ফ্রি মাইনিংয়ের মাধ্যমে মার্কেটে আসে, তারপরে কমিউনিটি বিল্ডআপের মাধ্যমে মার্কেটে আসে। বিধায় এটা কমিউনিটির কাছে কী পরিমাণ রয়ে গেছে, বিনিয়োগ হোল্ডাররা এখানে বিনিয়োগ করে না, কারণ তারা বিনিয়োগ করলে এটা একটু প্রাইসটা উপরে উঠবে, আর যাদের কাছে এটা হোল্ড আছে তারা এখান থেকে বিক্রি করে বেরিয়ে আসবে, এবং এটা একটা সময় নিচে নামবে, দেখা যাবে যে ওই পরিমাণ আর আর্থিক প্রতিষ্ঠানগুলো বিনিয়োগ করার ক্যাপাসিটির বাইরে চলে যাবে। আর অল্প কোডিংয়ের কারেন্সিগুলো যেগুলো হচ্ছে মিলিয়ন কোডিংয়ের কারেন্সি, এগুলো যদি মার্কেটে কমিউনিটির কাছ থেকে যা থাকবে এটা যদি মার্কেটে সার্কুলেটিং হয়, সেটাও তাদের ক্রয় ক্ষমতার মধ্যে থাকবে। মূলত এই কারণে অল্প কোডিংয়ের কারেন্সিগুলো তাড়াতাড়ি রেট বাড়ে। আশা করি আমি আপনাদের বুঝাতে সক্ষম হয়েছি। যারা এই প্ল্যান দেখার পরে এই ফিশফাই এই প্ল্যাটফর্মের সাথে সম্পৃক্ত হতে চান, তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন। আমি আর দীর্ঘায়ু করতেছি না, সকলের সুস্বাস্থ্য ব্যবসায়িক সফলতা কামনা করে আমি আমার কথা এখানে শেষ করলাম। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।